ঘাটাল বাজার 6 ফুট জলের নিচে। এই অবস্থায় মানুষজন খুঁজছেন তাদের সাংসদ দেবকে। অন্যদিকে আন্দোলন থামতেই পাশেই কেশপুরে জল পেরিয়ে দুর্গতদের পাশে অভয়া ক্লিনিকে জুনিয়র ডাক্তাররা। ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ। জলের তলায় দোকান, বাড়ি, স্কুল। জলে ডুবে গিয়েছে ঘাটাল থানাও। ঘাটাল পুরসভার 17 ওয়ার্ডের মধ্যে 14 ওয়ার্ড এখন জলের তলায়। ঘাটাল পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ বাড়ির একতলা ডুবে গিয়েছে। কোথাও কোথাও ডুবে গিয়েছে দোতলা বাড়ি। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। এই নৌকা করে যাতায়াত করছেন মানুষজন। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা ফসল। গড়বেতা থেকে হু হু করে জল ঢুকছে ঘাটালে। এই পরিস্থিতিতে এলাকার সাংসদ দেবের দেখা না পেয়ে ক্ষোভও বাড়ছে। কবে হবে মাস্টার প্ল্যান, প্রশ্ন তুলেছেন মানুষজন। ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে। একই ছবি আমতা, উদয়নারায়ণপুর, খানাকুল কিংবা পাঁশকুড়া। কার্যত জলবন্দী হয়েই জীবন কাটাচ্ছেন বাসিন্দারা। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর সহযোগিতা এবং ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় পাঁশকুড়া, ঘাটাল, দাসপুরে বন্যা দুর্গতদের ত্রাণ পৌঁছেছে। এদিকে হুগলি গ্রামীণ পুলিশের তরফে খানাকুল থানার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছেছে হুগলি গ্রামীণ পুলিশ। এদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে কেশপুরে মেডিকেল ক্যাম্প খুলে পরিষেবা দিতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর এবং মেদিনীপুর মেডিকেল কলেজের 30 জন চিকিৎসক এই ক্যাম্পে রোগীদের পরিষেবা দিচ্ছেন। দুর্গতদের মধ্যে বিলি করা হয়েছে খাবারও। এই পরিষেবা মানুষের সবারই উন্নতি সাধন হচ্ছে, সবারই রোগ সুস্থ হচ্ছে। মানে সবাই এই বিপদে, বন্যার সময় বিপদে সবাই এসে তারা সুবিধা পাচ্ছে, কাছে এসে আসতে পেরে।